যেদিন কিয়ামত হবে সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তো সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ শাসক, যে ন্যায়পরায়ণ শাসকের মাধ্যমে এই দুনিয়াতে ইসলামের দাওয়াত বাহক চলিবে, ইসলামের রীতিনীতি কোরআনের আলোচনা চলিবে, ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা চলিবে, এরকম শাসক যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, আর শাসকের মতো যদি শাসক হতে পারে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের আরশের নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পর তার ছটফট ছটফট করতে লাগে, তার হৃদয় বেকুল হতে লাগে, কখন ইশারের আজান দিবে, কখন জোহরের আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন আমার মসজিদে আসা হবে, কখন আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনবো, এরকম ব্যক্তিকে বলছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জন স্থানে আল্লাহর নামে ক্রন্দন করে, আল্লাহর নামে দুই চক্ষু দিয়ে পানি বিসর্জন করে, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা দেখি আমাদের চোখের পানি কোথায়, আমরা যদি আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ওগো বান্দা, তুমি যত গুনাহ করেছো, তুমি যত পাপ করেছো, ওগো বান্দা, তুমি নির্জন স্থানে তুমি আমার কাছে ক্রন্দন করে কান্না করো, ওগো আল্লাহ আমি অনেক ভুল করেছি, ওগো আল্লাহ আমি অনেক অনেক পাপ করেছি, দেখিয়া না দেখি, ওগো আল্লাহ এই সমাজে যদি তুমি এই পাপগুলো বর্ণনা করতা, এই সমাজের মানুষ আজকে আমাকে ঠাঁই দিত না, এই সমাজের মানুষ আজকে আমাকে ঘৃণিত করে দিত, এই সমাজ থেকে আমাকে তাড়িয়ে দিত। ওগো মাওলা, তুমি আমার সমস্ত যাবতীয় যত গুনাহ করেছি, তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। আমি আল্লাহ তাআলা বলি, ও বান্দা, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি সমস্ত ক্ষমা মাফ করে দিয়ে যত গুনাহ করেছো প্রত্যেকটা গুনার বিনিময়ে আমি তোমাকে সব দ্বারা পরিপূর্ণ করে দিব। সব দ্বারা পরিপূর্ণ করে দিব না, বরং তোমার যাবতীয় যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من تصدق بصدقة فأخفاها حتى لا تعلم الشمال ما تنفق بيمينه। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ডান হাত দ্বারা দান করলো, বাম হাত জানে না, তার মানে যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, গোপনে আল্লাহর রাস্তায় তার অর্থ সম্পদ ব্যয় করলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা
7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশ নিচে ছাড়ি, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে যে এক হাত উপরে সূর্য থাকবে, এর ভিতরে যে আপনাকে আমাকে এই 7 ব্যক্তির কাতারে আবদ্ধ করতে পারে, সেই রব্বে পাকের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের আমল করার এবং কোরআনের মাহফিল এবং ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমরা যেন যাবতীয় কোরআন এবং হাদিসের কথা শুনে আমল করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।